সংস্কৃত ডেমো কী করে করবেন। তো আপনি মনে করেন বর্ষা বর্ণনম কবিতাটি পড়াবেন। সেখানে আপনাকে ইন্ট্রোডাকশন দিতে হবে যে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমরা বর্ষার একটি সুললিত বর্ণনা শুনব, যেগুলি আমরা নিজেরাও পড়েছি। বিভিন্ন গ্রন্থে বর্ষার বর্ণনা আছে, ঋতু বৈচিত্র্যের বর্ণনা আছে। আজকে আমরা রামায়ণে বর্ণিত রামচন্দ্রের মুখ থেকে নির্গত বর্ষার বর্ণনা শুনব, যেখানে তিনি লক্ষ্মণের উদ্দেশ্যে এই বর্ণনা করেছেন, লক্ষ্মণকে দেখিয়েছেন, বর্ণনা করে করে দেখিয়েছেন। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বর্ষা বর্ণনা। রচয়িতার নাম বাল্মীকি মুনি। বাল্মীকি মুনির পরিচয় প্রচেতা এবং সুকন্যার পুত্র, এবং ব্রহ্মার আদেশে নারদের নির্দেশে তিনি রামায়ণ রচনা করেছেন 7টি কাণ্ডে। এই 7টি কাণ্ডের মধ্যে কিষ্কিন্ধা একটি কাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ডে রয়েছে বর্ষার বর্ণনা। তো এর আগে একটা পূর্বসূত্র আছে যে পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিলেন। সঙ্গে ছিল কে? সীতা এবং লক্ষ্মণ। কিন্তু দণ্ডকারণ্যে সীতা অপহৃত হয়, সীতাকে চুরি করে নিয়ে চলে যায় রাবণ। তারপর শুরু হয় লক্ষ্মণ এবং রামের সীতা অন্বেষণ, এবং তারা সীতাকে অন্বেষণ করতে করতে ঋষ্যমুখ পর্বতে যায়। সেখানে সুগ্রীবের সঙ্গে মিত্রতা হয় এবং বালিকে নিধন করা হয় এবং সুগ্রীবকে বানররাজ করা হয়। তারপর শুরু হয় সুগ্রীবের তত্ত্বাবধানে সীতা অন্বেষণ। কিন্তু বর্ষাকাল চলে এলেও রামচন্দ্রকে মাল্যবান পর্বতে অবস্থান করতে হলো। বর্ষা চলে যাবে, তারপর শুরু হবে সীতা অন্বেষণ। তো রামচন্দ্র লক্ষ্মণকে উদ্দেশ্য করে বর্ষা আর সুললিত বর্ণনা করেছেন। এখন কবিতাটি আবৃত্তি করি। অয়ং সকাল সম্প্রাপ্ত সমে অদ্য জলাগম সংপ্রস্যতং নভ মেঘৈ সংবৃতং গ্রীষ্মনিভ মেঘদর বিনির্মুক্তা কর্পূর দল শীতলা শক্কম অঞ্জলিভি পাতুং বাতা কেতগন্ধিন রজপশান্তম সহিম অদ্য বায়ু নিরাগ্ধ স্পশরা প্রশান্তা স্থিতা হি যাত্রা বসুধা প্রণাম প্রবাসিন জানতি নরা সলেসান। কবিতাটির বিষয়বস্তু আগে আমাকে জানতে হবে, নাহলে এর সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে না।